জয়ন্ত প্ল্যান করছে এই ট্যাপ কলে স্নান করবে। তো গাইজ এখানে হঠাৎ করে 3বার চেন টেনে দিয়েছে, চেন টেনে নেমে গেছে। তো ওই যে আসছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওর পিছনটাতেই আছে, ওই যে আসছে, এখানে চেনটা টেনে দিয়েছে এরা। অ্যাকচুয়ালি যারা নেমেছিল চেন টেনেছে, তারা আমি ব্লক করছি বলে আমাকে দেখে আবার ট্রেনে উঠে গেছে। খুব ভোরেই আমাদেরকে বাড়তে হয় শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 6:50 শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনে উঠেই আমরা ব্রেকফাস্ট স্টার্ট করে দিই। ব্রেকফাস্ট করার জন্য আমরা নিয়েছিলাম জ্যাম, কলা, ব্রেড আর সাথে কিছু ড্রাই খাবার নিয়ে গেছিলাম, কারণ দুদিনের আমাদের রাস্তা, ট্রেনের মধ্যে কিছু তেমন পাবো না, যার জন্য আমরা আমাদের সাথে এইগুলো ক্যারি করি। আজ ডিসেম্বরের 1 তারিখ, আমরা যাব ত্রিপুরা আগরতলাতে। আমরা আছি 5 জন, সায়ন, সোমনাথ, জয়ন্ত, প্রসেনজিৎ আর আমি সৌরভ। দেখো দক্ষিণেশ্বর এসছে আর জয়ন্তর অবস্থা দেখো। এটা কি? ও মাই গড, অসাধারণ। সকালবেলা আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। কি বানিয়েছে, চলবে। চলো আমরা সবাই যাচ্ছি একটা ওয়েডিংয়ের কাজে। আজ হলো ডিসেম্বরের 1 তারিখ আর আমরা ব্যাক করব ডিসেম্বরের 9 তারিখে। এতদিন একটা ফ্যামিলির সাথে আমরা টাইম স্পেন্ড করব। শুধু টাইম কাটানো না, আমরা গেছিলাম অনেক জায়গায় ঘুরতে, প্রায় 3-4 জায়গায় ঘুরতে। সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে তোমাদের আইডিয়া হতে পারে যে এখানকার কালচার। তো সমস্ত কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানুষের মন মজাইয়া, তোরা বাজাইয়া মানুষের মন মজাইয়া, গলা ছাইরা গান ধইরাছি আমার বসিয়া, খান গান বানাইছি, খান গান বানাইছি। আচ্ছা, আমাদের জয়ন্ত এখানে কি করতে যাচ্ছে রে, কি একটু বোঝা তো ভাই? জয়ন্ত ব্লেড দিয়ে বোতল কাটছে। আমি বাকি এটা কেন, এটা কি কর? কিন্তু কেন তো ব্লেড দিয়ে বোতল কাটছে? প্রথমত এটা কিন্তু কেন লাগবে, আর দ্বিতীয়ত প্ল্যান করেছে মালদাতে নেমে বলেই দিল যেগুলো সাইড ফিলিং করে, যে নজল দিয়ে ওরা দিয়ে স্নান করবে। আমরা দেখি কি করে, ও আদৌ স্নান করে কিনা। ভাই আজকে তো খেলা, আজকে দেখবো ক্যানিং এর ছেলের দম আছে কিনা। ক্যানিং এর ছেলে সারা বিশ্ব সেরা হতে চায়। শ্যান তো আমি করবই মালদার, দেখা যাক। জয়ন্ত চ্যান করবেই করবে। আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রি গার্ড ছিল না, তেমন কোনো সমস্যাই হয়নি, কারণ ট্রেনেরই কিছু স্টাফ বাইরে থেকে খাবার এনে দিচ্ছিল। তো তোমরা খাবার দাবার সব কিছুই পেয়ে যাবে মোটামুটি, তো সেগুলো নিয়ে কোনো চাপ নেই। লাঞ্চ শেষ করতে করতে আমরা পৌঁছে যাই নিউ ফারাক্কা ব্যারেজ, যেটা আমরা এখন ক্রস করছি। তো সামনে আসছে মালদা টাউন, তো জয়ন্ত ওখান থেকেই স্নান করবে। সকাল থেকে কোনো এক্সাইটমেন্ট কাজ করছিল না, কারণ এই রাস্তা মানে শিয়ালদা থেকে এনজেপি অনেকবারই যাতায়াত করেছি। ভাই দুপুরবেলা হয়ে গেছে, এখনো কারোকে ইন্ট্রোডিউস করায়নি। ইন্ট্রোডিউস বলে চ্যান করে আসি, তারপরে ইন্ট্রোডিউস বিকেল তোর মগ রেডি? বাথরুমে তোর মতো একটা মগকে কেটে রেখেছে। বিকেল বেলায় সবার ইন্ট্রোডিউস করানো হচ্ছে। ইয়েস, এখন আর দরকার নেই। এখন আমরা আছি ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। না রে, এই ঠান্ডার সময় তোমাদেরকে দেখাই, কাঁচটা খুব জঘন্য।
কি ভাই আমরা কি তুলছি জয়ন্ত কি করতে নেমেছে? জয়ন্ত স্নান করতে গেছে, স্নান। ওই যে যাচ্ছে জয়ন্ত। এ ভাই ওই তো জল পড়ছে। এখন নেমেছি আমরা ফারাক্কা স্টেশনে। ফারাক্কা না, মালদা টাউনে নেমেছি। কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়াবে। আর আমাদের জয়ন্ত এখন গামছা টাওয়াল ফাওয়াল নিয়ে এখন বার হচ্ছে স্নান করতে। এতে স্নান করবি? জয়ন্ত প্ল্যান করছে এই ট্যাপ কলে স্নান করবে। হ্যালো গাইস, দেখছো এটা আমাদের ট্রেন, এই যে শিয়ালদা সারভূম। আর এটা আমাদের জয়ন্তদা এখন স্নান করা শুরু করেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দাদা আমাদের খুলে দিয়েছে এটা ফিলিং এর নজেলটা। জয়ন্তদা স্নান করছে। হ্যাঁ, স্নান করছে, শরীর খারাপ হয়েছে। আরে এখান দিয়ে উপরে উঠে যাও, চলে আসো। উঠে যাও, ভেতরে কি মুছো? না এখানে মুছো। আরে কোনো মেয়ে নেই, সব ছেলে। তোমার বডি দেখলে কিচ্ছু হবে না। টাওয়ালটা জড়িয়ে নিয়ে স্টেশনে কিন্তু খুব পিটবে। কিচ্ছু বলবে না। শরীর খারাপ লাগছিল, আমাকে বলছে কি হয়েছে? বলছি শরীর খারাপ হয়েছে, স্নান করতেই হবে। না খালি গায়ে প্ল্যাটফর্মে দেখলে কিন্তু ভাই ধরবে। সবাই উঠে গেছি, চল ভেতরে যাওয়া যাক। কি রে ভাই, পুরো সেটআপ রেডি। দুপুরে আমরা নিয়েছিলাম চিকেন থালি 150 টাকা করে। খাবার ছিল মোটামুটি ট্রেনের খাবার, তোমরা আশা করি জানো কেমন হয়। কন্টেনারগুলো মোটা আছে। আমাদের কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট। এখন আমরা ছিলাম লাঞ্চ। আবার জয়ন্ত স্নানও কমপ্লিট। হয়েছে, মুসাফির হয়েছে। এখন শুধু দুপুরে খাওয়া দাওয়ার পর দুজনে জ্বালা একটা সিটে শুয়ে আছে। এতক্ষণ থেকে আশা করছিলাম নতুন কোনো কিছু দেখার জন্য, সেটা আর হলো না। সন্ধে হয়ে গেল এনজিবি ঢুকতে ঢুকতে। এ নেই না রজনীন্দ্র সিং এখানে। দাদা নেই না, নেই বাইরে যাওয়া যায় না। চ এই দিকটা আসি। হ্যাঁ গরম খাওয়া হয় বলেন। সন্ধ্যের পর গল্প আড্ডা ইয়ার্কি লুডো খেলা এইসব নিয়ে আমরা মেতেছিলাম। এই করতে করতে প্রায় 9টা 9:30 বেজে যায়। এখানে আজকের সোমনাথ রাতের খাবার অর্ডার দিয়েছে কোচবিহার থেকে। তো ভাই ফাইনালি আমরা কোচবিহারে নামলাম। এখন বাজে প্রায় 8:30। বস ভালো আছো? হ্যাঁ। চিনতে পারছো? হ্যাঁ, কেন চিনবো না? পড়ে যাওয়ার আগের দিন দেখা হয়েছিল। সোমনাথের মামা আসে খাবার দিতে। অনেক দিন পর ওর মামার সাথে দেখা হলো। রাতের খাবারটা ছিল রুটি আর চিকেন। খেলা চলছে। আমার তো গরম গরম দান পড়ছে এখন দিয়ে মজা আসছে। সৌরভদের 6 দেখে ভাই, সেই আসছে। আরে মারো, ওইসব সেই আসছে। কি আবার চলে এসছে আমার দান? তো এরকম ভাই সিলেক্ট করবে নাকি? হাত দিলেই তো ছোঁয়া। এটা হলো লামডিং জাংশন। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায়। যত সম্ভব মনে হয় এখান থেকেই ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হয়, আর না হলে এনজিবি থেকে চেঞ্জ হয়। এর অ্যাকচুয়ালি যে মানে ইলেকট্রিক ইঞ্জিনটা আছে ওটা চেঞ্জ হয়ে ডিজেল ইঞ্জিন অ্যাড হয়। সামনের ইঞ্জিন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পেছনের একটা ইঞ্জিন হবে, সামনে ডিজেল হয়ে গেছে। কই
তো ভাই এখন এসছি আমরা লামডিং জংশন, এখানে মিনিট 15 দাঁড়াবে। এটা হচ্ছে বন্দে ভারতের ইঞ্জিন, এটা হচ্ছে র্যাম আজমের সামথিং কিছু একটা জানি না কি, আর এটা হচ্ছে সবার আগের ইঞ্জিন। পায়খানার মগে করে জল নিয়ে আসো। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের নতুন চাকরি পেয়েছে সৌরভ দা, মিনি গল্পের হাট ছেড়ে ট্রেন পরিষ্কার করার কাজ পেয়েছি ভাই, ইন্ডিয়ান রেলওয়ের চাকরি। 10 টাকা করে। বাহাদুর 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 তামাং হচ্ছে হুব্বা। চা যেখানেই খাচ্ছি সেখানেই ভালো না, বাড়ির চা খেতে হবে। ট্রেনটা এখানে প্রায় 30 মিনিটের বেশি দাঁড়ায়। চাটা খাওয়ার পরে আমরা উঠে যাই ট্রেনে। ট্রেন এখন উল্টো চলছে, তো এতক্ষণ ধরে আমরা এসেছিলাম স্ট্রেট, হঠাৎ করে ট্রেনটা এখন উল্টো দিকে ঘুরে এখন উল্টোভাবে যাবে। তো যাই হোক, আমাদের জন্য উল্টো, কিন্তু ওই দিক দিয়ে ট্রেনের মতোই যাচ্ছে। ব্রেকফাস্ট করার পরে একটু শুয়ে আছি, কোনো ভিউ দেখতে পাচ্ছি না। ত্রিপুরায় একটা এক্সাইটমেন্ট ছিল যে বিশাল একটা কিছু ভিউ হবে, সে আছে 2-1 ঘন্টার জন্য, বাদ বাকি সব নর্মাল, যার জন্য মন খারাপ করে শুয়ে আছি, কোনো ভিউ দেখতে পাচ্ছি না। আর এখানে হুব্বা বসে আছে, প্রসেনজিৎও ভিউ দেখার চেষ্টা করছি কিন্তু ভিউ নেই, যার জন্য বাইরে দিয়ে কাঁচটা পরিষ্কার করলাম। কাঁচ পরিষ্কার করে কোনো লাভ নেই, কোনো ভিউ নেই। কত লোক উঠেছে ওখানে সিগারেট খেতে, এদিকে দৌড়াচ্ছে ওই জঙ্গলে, ওই বাড়ি থেকে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওই যে এই বাড়িটা ট্রেনের মধ্যে সিমুই ফেলেছে। তুই ওঠ, একটু পরে দেখবে একটা ব্রিজ আসবে, এমন করে তারপরে পুরো ওটা এইদিকে দেখি। আরো সামনে ওটা আই থিঙ্ক কটা বাজে, 12টা বাজে ওটা। তুই বাদর চিল্লাচ্ছে দেখো, অনেকক্ষণ চলবে। হ্যাঁ এটা বাদর না, হ্যাঁ বাদর বেবুন। কই ভাই বাদর চিল্লাচ্ছে এখানে, তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, অনেক বাদর চিল্লাচ্ছে। ওই দেখো, গোপুরো টান না দেয়। খুব পিডু। এখানে কিন্তু বেশি বড় বড় পাহাড় নেই, এরকম ছোট ছোট পাহাড়। আমরা কিন্তু অনেকটা উপরে আছি মোটামুটি। দেখিস ফোন ফেলিস না ভাই, নিচটা দেখ কি লাগছে। হ্যাঁ এইদিকে করে রাখ, নিচের দিকে দেখাচ্ছে, ঠিক আছে? সোমনাথকে দে, সোমনাথকে দে, সোমনাথ গোপ্রোটা নে, সোমনাথ গোপ্রোটা নে নিচ থেকে দে, সোমনাথকে দে না। দেখো ফেলে দিস না ভাই, ধরেছি। নিচের দিকটা তোর দিকটা। সেরাই এতক্ষণ পরে একটা ভাই সেরা ভিউ পেলাম। দেখা যেত, রেকর্ড কাটবি না ভাই, ওই ভিউ দেখতে হবে। ট্রেনটা দাঁড়িয়ে, ট্রেনটা দাঁড়িয়ে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ট্রেনটা দাঁড়া, ট্রেনটা খালি দাঁড়া ভাই, তুই একটু মানে একদম স্লো পার করছে ট্রেনটাকে। অনেকটা বড় ব্রিজ, অনেকটা বড় ব্রিজ। দেখো এখন এবার টানেলে ঢুকে যাবে ব্রিজ দিয়ে নেমেই। ব্রিজ দিয়ে নেমেই নদী পাহাড়ের, কাটবি না তোর কারণে আমি কেটে দেবো। ব্রিজ দিয়ে নেমেই পাহাড়ের তলায় ঢুকে যাবে, ওই যে নেমেই ঢুকে যাবে। ওই যে দাঁড়া না, ওদিকে যা দেখতে হবে কি রং করছে আবার।
এই টানেলে ঢুকে যাচ্ছে ডাইরেক্ট টানেলে ঢুকে যাচ্ছে। ওই যে টানেল রং করছে একদিন আবার এখানে। হ্যাঁ হ্যালো ব্রাদার। অনেক বড় নদী। না জিনিসটা দেখ ভাই, রংটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে তো? চেহারা নাও তোমরা ভালোভাবে নিবি এক্স্যাক্টলি, ঠিক আছে তো? ঠিক আছে। বেশ অনেকটা রাস্তা আসার পরে নতুন কিছু দেখতে পাচ্ছি। ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নিউ হাফলংয়ে। এখানেও ট্রেনটা মিনিট 5 দাঁড়ায়। ও গাইস, চলে এসেছি আমরা নিউ হাফলং। চলো নামা যাক। হে ব্রো, বেশিক্ষণ দাঁড়াবে না। জল দেই তো। কিছুই বিক্রি হচ্ছে। পলিথিনে দিয়েছে, পলিথিনে পলিথিন দিয়েছে। নিউ হাফলংয়ের পর থেকে আরও সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এটা আমাদের একটা ট্রেনের স্টাফ বলল, আর দুপুরে লাঞ্চের জন্য আমাদেরকে বলেছিল। তো যার জন্য আমরা ওদেরকেই বলে দিয়েছিলাম যে লাঞ্চের ব্যবস্থা করে দিতে। তো শেষমেশ এখন আমরা পৌঁছালাম নিউ হাফলংয়ে। এখন এখান থেকেই ভিউটা মেনলি স্টার্ট হয়, মানে মেন ভিউটা। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
এখানে হঠাৎ করে ওই যে একজন 3বার চেন টেনে দিয়েছে, চেন টেনে নেমে গেছে। ওই যে এসছে একজন। তো ওই যে আসছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওর পিছনটাতেই যাচ্ছে, ওই যে আসছে। এয়ারটা লক, এয়ারটা লক। এখানে চেনটা টেনে দিয়েছে এরা। দুজন নামবে না, এনারা দুজন নেমে। এনারা দুজন নেমেছে, সারা ট্রেনের লোকও নেমে গেছে। মানে এটা তো লোকালে এরকম রিমোট এরিয়াতে এরকমই হয়, মানে বাড়ির কাছে থাকলে চেন টেনে নেমে যায়। হ্যাঁ, আগে হতো, এখন হয় হ্যাঁ এটা উচিত না। ওদের ওরা আবার উঠে যাচ্ছে ট্রেনে, কেস খেয়ে গেছে বোধহয়। ঠিক আছে, ওরা কেস খাওয়ার ভয়ে নেমে গেছে। ওই যে এখানে যারা ছিল, এই যে এরাই ট্রেন টেনে নেমে গেছে, নেমে আবার উঠে গেছে। তো ট্রেনে এরমভাবে মানে ট্রেনটা থামালো কেন জানি না লোকালেরা, তো যার জন্য ট্রেনটা টেনেছে, ট্রেনে আবার উঠে গেছে। এ আবার এখন ঠিক করতে হবে। হ্যাঁ, এই দাদা বোধহয় ঠিক করতে যাচ্ছে। তো যারা নেমেছিল, যারা ধরে নিয়েছি, ধরেছে ওই তিনটে ছেলে মেয়ে ছিল। আরে আমাকে বলছিল, বলছে আমার মারা গেছে, অ্যাকচুয়ালি আমি যারা চেন টানবো। যারা নেমেছিল চেন টেনেছে, তারা আমি ব্লক করছি বলে আমাকে দেখে আবার ট্রেনে উঠে গেছে। যেই ট্রেনটা ছাড়ার মুহূর্ত হয়েছে আবার ট্রেনে উঠে গেছে। এখন ধরে নিয়েছে বোধহয়। ধরেছে ভাই, ওই যে যাচ্ছে। দাও, ফাইন দাও। হ্যাঁ, নামছে তিনজন। তো এই দাদা আবার ঠিক করে দিয়েছে, আর ওদেরকে ধরে ওইদিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওদেরকে ফাইনালি ধরে নিয়ে যাচ্ছে একদম। আচ্ছা, এগুলো তো লকশিটে সব ধরে নিয়ে গেছে, আর ওদের ফ্যামিলি বোধহয় দৌড়দৌড়ি করছে, এই যে যাচ্ছে, জঙ্গল দিয়ে যাচ্ছে ওদের ফ্যামিলি। যাই হোক, চেন টেনেছে, ফাইন দিতে হবে। একদম কথা নয়, চেন টেনেছে, ফাইন দিতে হবে। ওই ফাইনালি এবার ট্রেন ছাড়বে। এই যে একজন দাদা দৌড়ে করে যাচ্ছিল। ও মাই গড, এটা পুরো খালি। আরে আমি ভিডিও করছি না, কেস খেয়ে যাবে। পুরো শালা আসলো না। তো এই যে ওরা ছেড়ে দিয়েছে, ওটা ছেড়ে দিয়েছে গাইস। ওটা ছেড়ে দিল কেন ভাই এটা? হ্যাঁ, দেখতে দেখতে দুপুর 1-1টার মধ্যে আমরা পৌঁছে যাই বদরপুর। এখান থেকেই আমাদের খাবার উঠবে। তো আমরা এখন অলরেডি পৌঁছে গেছি বন্দর জংশন। তো আজকের হলো আমাদের দ্বিতীয় দিন ট্রেনে। তো জয়ন্ত আবার সেকেন্ড দিন আবার সেম তোমাদের দেখাই। এই দেখো জয়ন্তর কেস।
ফোর্স দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ জ্বালাটা খোল কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের খাবার চলে এসছে। ওরে ভাই জায়গা হবে না, ফোন সরা দেন। খাবার নেই না, নিচে রাখো জমিদার। তাহলে কি হয়েছে? তোর কত ইয়ে করতে বলেছি, তুই হবে কি না হবে তুই চুপ করে বয়, বাদ বাকিরা আমরা দেখছি। আজকে বাইরে থেকে খাবার অর্ডার দিচ্ছি, কত কি এসছে দেখো। আলু ভাতে, এটা আলু আর বিনস আছে, এটা সিম, এটা সয়াবিনের তরকারি, আর এখানে আছে দুটো করে ডিম, সাথে আছে আমাদের ডাল। প্লাস্টিক খোলা ডালের তরকারিও আছে, দুটো তরকারি, তরকারি, আলু ভাজা, আলু সবজি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা হয়ে গেলে জমে যেত। খাবারগুলো ছিল প্রায় 150 টাকার মধ্যেই। আজ আর আমরা দুপুরের খাবার খেয়ে ঘুমাতে গেলাম না, বেশ ভিউগুলো এনজয় করতে করতে যাই। আর একটা কথা শেয়ার করি, এখানে কিন্তু তেমন কোনো ঠান্ডা নেই। আজ কিন্তু ডিসেম্বরের 2 তারিখ। দেখতে দেখতে কখন 40 ঘন্টা মতো কেটে যায় আমরা বুঝতেই পারি না ট্রেনে। অ্যাকচুয়ালি বন্ধুবান্ধব থাকলে এরকমই হয়, ভিউ দেখতে দেখতে কখন যেন সন্ধে হয়ে যায়। এইভাবেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল আগরতলা। সুন্দর সুন্দর। তো ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি আগরতলা। কটা বাজে এখন? দেখতে দেখতে পৌঁছে যাই আমরা আগরতলাতে। এখন বাজে 7:10। বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। ওখান থেকে যাব আমরা কৃষ্ণনগর, প্রায় 7-8 কিলোমিটার মতো রাস্তা হবে। ওখানেই আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে। জানি না কী ব্যবস্থা আছে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এইটুকুনি গাড়িতে ভাই লাগেজ ঢুকছে না। এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা কিন্তু খুবই ছোট, এর মধ্যে এত কিছু অ্যাডজাস্ট করানো খুব টাফ। তো যাই হোক, অনেক কষ্টসৃষ্ট করে আমরা সবাই উঠি। তারপর ওখান থেকে আমরা চলে আসি কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে আমাদের হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। হোটেল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো ফ্ল্যাট, নতুন এখনও দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা পুরো কমপ্লিট হয়নি। তো এখানেই আমাদের থাকার জায়গা করে দিয়েছে। থ্যাংক ইউ। नीचे से गोदी लाना पड़ेगा, गोदी नहीं আসতে হবে। এ ওটা কি বলছে? জয়ন্ত একটা কথা বলেছিল, এক্সপেকটেশন করবে না, করিনি তাই বেটার পেয়েছি। কি ভাই? জয়ন্তদা জিন্দাবাদ, জয়ন্তদা জিন্দাবাদ, জয়ন্তদা জিন্দাবাদ। আমাদের এখানে কিচেনে রয়েছে, রান্না করেও খেতে পারি। ও আচ্ছা, এই পাশে ব্যালকনিও রয়েছে ভাই, ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা ফাঁকা কেন? ব্যালকনি ফাঁকা ভাই। তো সত্যি বলতে আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না, যার জন্য বেটার পেয়েছি। প্রথমে আমাদের বলেছিল যে থাকবে তোমরা ছাদে, ছাদে প্যান্ডেল করে দেবো, ওখানেই থাকতে হবে সবার সাথে। কিন্তু কোনো এক্সপেকটেশন, আমরা জানি আর এটা এরকমই হবে, বাট তার থেকে অনেক বেটার, অনেক গুণ বেটার। খুব ভালো লাগছে ভাই, তাই তো। তো কাল যাব আমরা নির্মল। অবশ্যই তোমাদেরকে বলবো কালকের ভিডিওটা দেখতে ভুলো না। তো যারা এখনও জানো না নির্মলটা কি, তো কালকের ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে।